শুভ সকাল। সকালটা সবার অনেক ভালো কাটুক। আমার ছেলেকে আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়িই তুললাম। ওর আজকে মৌখিক পরীক্ষা আছে। ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি ওকে খালি পেটে জল খাওয়ালাম। আমার ছেলে বলো কি আমি বলো কি বরমশাই আমরা সবাই আগে কিন্তু খালি পেটে জলটাই খাই। আর খালি পেটে জলটা খাওয়া খুবই উপকারী। আর কি বলবো, আমার ছেলেকে ঘুম থেকে তোলার আগে কিন্তু আমার ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সবই বাসি কাজ সারা হয়ে গেছে। আর কালকে রাতে কিন্তু খুবই বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি কিন্তু এখনও অবধি থামছে না। সকালে কিন্তু এখনও একটু একটু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি কমে যাচ্ছে। আর আমার ছেলের এত পরিমাণে ঠান্ডার ধাত তো, কালকে রাতে একটু যখন টয়লেট করতে উঠেছিল ওই ঠান্ডা আবহাওয়াটা শরীরের মধ্যে ঢোকার পরে না একটু ঠান্ডা লেগে গেছে। প্রচণ্ড হাঁচি হচ্ছে, নাক দিয়ে সর্দি মতন বেরোচ্ছে, একটু কাশিও হচ্ছে। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আজকের বাবু মনে হয় মৌখিক পরীক্ষা দিতে পারবে না। তা ঘুম থেকে তোলার পর আমি বললাম কি যে শরীরটা একটু ঠিক আছে? বললো একটু ঠিক আছে। তা আমি ওকে যখন দুধ বিস্কুট খাইয়েছিলাম তারপরে কিন্তু আমি ওকে, ওর যেহেতু কোল্ড অ্যালার্জি আছে, আমি ওকে একটু ওষুধও খাইয়ে পাঠিয়েছিলাম স্কুলে, যাতে স্কুলে গেলে ওর কোনো অসুবিধা যাতে না হয়। আর আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, বাবুর থেকে একটু বড় ছিলাম, আমাদের পরীক্ষার সময় কিন্তু আমরা বড়দের পায়ে যেন তো প্রণাম করে যেতাম। আমার বাবু এখনও ছোট, আর একটু বড় হলে ওকে এইগুলো শেখাবো। আর সত্যি বলতে এইসব নিয়মগুলো চলে গেলে আর ফিরে আসে না। ছোট ছোট বাচ্চা কি বড় কি এগুলো সবাইকেই জানানো উচিত। আর এদিকে দেখো আমার বাবু, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাবুকে ব্রাশটাও করিয়ে দিয়েছে। আর পিছনে দেখছো কত গামলার মধ্যে বাসন আছে, সব কাজ বাজ সারা হয়ে গেছে। আমার ছেলের এখন পরীক্ষা বললেন, আমার ছেলে যখন স্কুলে যায় তার আগেও আমি উঠে নিয়ে বাসি কাজ বাজ সেরে নিই, কারণ বাসি ঘরে আমি খাওয়াতে একটু পছন্দ করি না। কাজ বাজ সেরেই খাওয়ানো হয়। আর আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, এদিকে কিন্তু আমার মেয়ে জানো তো নিচে বসে খেলা দিয়েছি, খেলছে, খুটুং খুটুং করে আওয়াজ হয়েই যাচ্ছে। একটা করে গাড়ি খেলছে, একটা করে গাড়ি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর এদিকে দেখো আমার বাবুর ব্রাশটাও হয়ে গেছে। তারপরে মুখটু ভালো করে ধুয়ে খাটের মধ্যে বসিয়েছিলাম। আমি একটু গ্যাসের মধ্যে দুধটা গরম করে নিয়েছিলাম। ওকে অধিকাংশ সময় আমি দুধ বিস্কুট খাইয়েই পাঠাই, খুব কম সময় আমি ওকে অন্য খাবার খাওয়াই। আর এই দেখো এখনও অবধি কাশছে। আর স্কুলের টিফিনে ওকে তো নানা রকম খাবার দেওয়াই হয়, বেশি কিছু ভারী খাবার খাওয়ানো আমি ওকে পাঠাই না। বেশি ভারী খাবার খেয়ে যেতে পারে না, এরকম হালকা টিফিনটাই ওর কাছে বেটার মনে হয়। আর আমার ছেলে কি বলবো, বেশি হাবিজাবি খাবারও পছন্দ করে না, তাই হালকা টিফিনটাই ওর কাছে মনে হয় ভালো। দুধ বিস্কুট খাওয়ানোর পর দেখো ওর পায়ে মজা পড়েছে, আর পাটা খুব নাড়াচ্ছিল জানো তো, মুখের দিকেও দিয়ে দিচ্ছে। পাটা এত প্রচণ্ড নাড়াচ্ছিল, সে আমার মুখে দিয়ে আনছে, পাটা কি আমার মুখের মধ্যে দিয়ে দিই। দেখতে পাচ্ছ পাটা কি পরিমাণে নড়াচ্ছে, দেখে কিন্তু জুতো পরানো হয়ে গেছে। আমার ছেলে যখন স্কুলে যায় না, সেই ছোটোবেলার কথাগুলো আমারও খুব মনে পড়ে যায়, যে আমাদের স্কুল লাইফটা কতটা মজার ছিল। ছোটোবেলায় সবাই মিলে স্কুলে যেতাম, মজা করতাম। আমাদের সময়টা একরকম কাটতো, আর আমার ছেলে মেয়েদের সময়টা যেন তো আর একরকম কাটবে। আর ওদের ছোট ছোট মুহূর্তগুলো যেন তো স্মৃতি হয়ে থেকে যায়। তখন আমাদের ছোটোবেলার কথাগুলো না খুবই মনে পড়ে যায়, যে আমাদেরও মা এরকম ছোটোবেলায় আমাদেরকে কত টেক কেয়ার করতো, কতটা খেয়াল রেখে স্কুলে পাঠাতো, টিউশনি পাঠাতো। আর দিকে দেখো আমার বাবু পুরো রেডি হয়ে গেছে পরীক্ষা দিয়ে যাওয়ার জন্য, টাটা করে আমাকে দিয়েছে। আজকের মতন আসি, সবাই ভালো থাকবে, টাটা।